আমি প্রত্যেকেই জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যে আপনি আমি যেতে চাই, কি কি গুণ অর্জন করলে জান্নাতে যাওয়া যাবে, কি কি গুণ অর্জন করলে আপনি আমি জান্নাত পেতে পারি, এই গুণগুলো যদি আপনি আমি না জানি তাহলে কি করে আমল করব? অতএব গুণগুলো আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে এবং মানার নিয়তে শুনতে হবে। কি বলেন? না শুধু শুনবেন, মানার নিয়ত থাকবে না। যদি মনে করেন যে আজকে হুজুর কি আলোচনা করলো, কত রং রং মুখে আলোচনা করলো, কি হাসানোর জন্য আলোচনা করলো, কি কাঁদানোর জন্য আলোচনা করলো, এইটা দেখার জন্য আলোচনা শুনতে গেলাম, তাহলে কিন্তু আপনি হেদায়েত পাবেন না। আলোচনা শুনতে হবে মানার নিয়তে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস শুনতে হবে যেন আমি মানতে পারি, এই নিয়তে। সম্মানিত উপস্থিতি, জান্নাত লাভের 10টি মাধ্যম আপনাদের সামনে উল্লেখ করব। 10টি মাধ্যম আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার, জান্নাত লাভের অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আপনি আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পারি? পারি না। একজন দিনী ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, সালাম কালামের পর জিজ্ঞাসা করলাম, ভাইজান কেমন আছেন? উত্তর জবাবে আছে, আল্লাহ যেই হালতে রেখেছে। এটা কি তার উত্তম জবাব হলো? সালাম কালামের পরে জবাবে বলি যে ভাইজান কেমন আছেন? জবাবে বলে যে খুব একটা ভালো নেই। এটা কি আল্লাহর শুকরিয়া আদায় করা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হালতে রেখেছেন ওই হালতে আপনাকে আমাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কি বলেন, ঠিক কিনা? অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে হবে। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আযাব গজব দিয়ে পরিপূর্ণ করে দিব। নেবার আপনি বিপদে আছেন, এ কথাই ঠিক। আপনার মেয়েটা অসুস্থ, এ কথাই ঠিক। এরপরও যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে ভাইজান কেমন আছেন, আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন যে আলহামদুলিল্লাহ বললাম না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনাকে আরো নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত করে দিবেন, আরো অসুখ বিসুখ বাড়িয়ে দিবেন। আর যদি শুকরিয়া আদায় করেন, আর যদি রবের শুকরিয়া আদায় করতে পারেন যে আমি অসুস্থ, এরপরও বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, ওই রব তখন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আপনি আমি শুকরিয়াতে যেন অলসতা না করি। যখনই কোনো মুসলমান জিজ্ঞাসা করবে যে ভাইজান কেমন আছেন, অন্তত পরে যত ঝামেলা আছে থাক, যত বিপদ আছে থাক, কিন্তু প্রথমে আপনাকে আমাকে একটা শব্দ উচ্চারণ করতে হবে। বলেন তো কি? আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে শিখতে হবে, রবের প্রশংসা করতে শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, জান্নাত লাভের অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা, প্রশংসা করা। পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে নবী, পৃথিবীতে যত নদী নালা রয়েছে
সমস্ত নদী নালাকে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের কালি বানিয়ে দেই, আর তোমরা যদি ওই কালি দিয়ে তোমার রবের শুকরিয়া আদায় লিখতে থাকো, তোমার রবের প্রশংসা লিখতে থাকো, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে রাখো, পৃথিবীতে যত নদী নালা রয়েছে, পৃথিবীতে যত সাগর রয়েছে, সমস্ত নদী নালা, সমস্ত সাগরের পানি সব শুকিয়ে যাবে, কিন্তু তোমার রবের প্রশংসা করে শেষ করতে পারবো না। এটা কোরআন মাজিদের আয়াত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে যত নদী নালা রয়েছে, পৃথিবীতে যত সমুদ্র রয়েছে, পৃথিবীর যত সমুদ্র নদী নালা সবকিছুকে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের কালি বানিয়ে দেই, আর পৃথিবীতে যত গাছপালা রয়েছে, সমস্ত গাছপালাকে যদি আমি আল্লাহ কলমের কালি বানিয়ে দেই, আর তোমরা যদি এই কলমের কালি দিয়ে, সমুদ্রের পানি দিয়ে লিখতে থাকো তোমার রবের প্রশংসা, সমস্ত কলম শেষ হয়ে যাবে, সমস্ত নদী নালা শেষ হয়ে যাবে, কিন্তু রবের প্রশংসা বলে শেষ করতে পারবো না। আর আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করতে পারি কি? এই দেহের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের প্রশংসা করে আপনি শেষ করতে পারবো না। ছোট একটা উদাহরণ দেব আপনাদের সামনে, তারপরে একটা জিজ্ঞাসা করে নিই, বলেন তো লোহা বেশি শক্ত নাই হাত বেশি শক্ত? সবাই একটু বলেন তো। জি না, আপনাদের উত্তরটা হয়নি। একটা সুই নিবেন, 1 টাকা 2 টাকা সুই, বুঝেন না আপনারা ফরিদপুরের মানুষ? একটা সুই নিয়ে হাতের ভিতর ঢোকান, দেখেন তো ঢোকে কিনা, ঢুকবে কিনা? ঢুকবে। আর লোহার ভিতর ঢোকান, ঢুকবে? তো এবার বলেন তো লোহা বেশি শক্ত না হাত বেশি শক্ত? বাহ্যিক ভাবে যে হচ্ছে লোহা বেশি শক্ত, আপনাকে মানতে হবে। বুঝতে পারেনি মনে হয়? বাহ্যিক ভাবে বোঝা যাচ্ছে লোহা বেশি শক্ত, এটা আপনাকে আমাকে মানতে হবে, কিন্তু আপনাকে আমি এখন প্রমাণ করে দেখাবো যে লোহা থেকে হাত বেশি শক্ত। আপনাদের এদিকে টিউবওয়েল আছে না, পানি তোলা টিউবওয়েল? আচ্ছা, 20-30 বছর আগের টিউবওয়েলে পানি তুলতে 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 লোহার যে একটা ডান্ডা, লোহার যে একটা ডান্ডা, এই ডান্ডাটা অনেক সময় দেখবেন যে চিকন হয়ে যায়, হয় কিনা? এবার আপনার কাছে আমি প্রশ্ন করি, এই যে 20-30 বছর ধরে এই যে লোহার মধ্য দিয়ে এই 2 হাত দিয়ে তো চাপি, কি বলেন? এই 2 হাত দিয়ে চাপতে 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 লোহার ডান্ডা চিকন হয়ে যায়, আপনার আমার হাত কি চিকন হয়? যদি আল্লাহ হাত চিকন করে দিতেন, যদি আল্লাহ হাত চিকন করে দিতেন, লোহার ডান্ডা ঠিকই থাকতো, আল্লাহ পারতেন কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়াবান, কত বড় রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হাত হাতের মতোই রেখেছে, লোহাটা চিকন হয়ে গেছে। তো আল্লাহ কি প্রশংসা পাওয়ার যোগ্য নয়? অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা পাওয়ার যোগ্য। এজন্য আলোচনার শুরুতে আরো একবার রবের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। জান্নাত লাভের 1 নাম্বার মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। কি বলেন, করবেন তো আজ থেকে ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে অন্তত 10টা পয়েন্ট থেকে 1 নাম্বার পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবেন। আজকের পর থেকে যে কোনো মুসল্লি ভাই, যে কোনো মানুষ যত বিপদে থাকেন না কেন, যখন জিজ্ঞাসা করা হবে ভাইজান কেমন আছেন, যদি একটু আগে আপনার মা মারা গিয়ে থাকে, এরপরও যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাইজান কেমন আছেন, আপনাকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে, রবের প্রশংসা করতে হবে প্রথমে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, জান্নাত লাভের 2 নম্বর মাধ্যম সেটা হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। আপনি আমি করি তওবা ইস্তেগফার? আচ্ছা, পাপ নেই কার এমন কেউ আছে পৃথিবীতে?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা আদম সন্তানই হচ্ছে পাপী, তবে এই পাপীদের মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো ওই যে ব্যক্তি বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করে। সুবহানাল্লাহ। এখানে 200-300-500 জন মুসল্লি আছেন। এই 500 জন মুসল্লি থেকে সবার পাপ রয়েছে। বক্তা বলেন, শ্রোতা বলেন, সভাপতি বলেন, সাধারণ মুসল্লি বলেন, সবার পাপ রয়েছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটা বনি আদমের পাপ রয়েছে। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তবে এই সকল পাপীদের মধ্যে সবচাইতে উত্তম পাপী হলো ওই যে ব্যক্তি বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করে। সুবহানাল্লাহ। এখানে সবাই পাপী, আমি পাপী, আপনারা পাপী, সবাই পাপী। এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষকে বলেন তো? যার যত বেশি তওবা আছে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয় মানুষ। সম্মানিত উপস্থিতি, এজন্য জান্নাত লাভের অন্যতম মাধ্যম হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের অধিক তওবা পাঠ করতেন। সুবহানাল্লাহ। মুসলিম গ্রন্থের বর্ণনা এসেছে, আঙ্গার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের অধিক, দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার পাঠ করতেন। আপনি আমি কয়বার পাঠ করি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাসুম, নিষ্পাপ, যার কোনো পাপ নেই। যিনি মাসুম, নিষ্পাপ, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের অধিক, মুসলিম গ্রন্থের বর্ণনা এসেছে দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার পাঠ করতেন। আপনি আমি কয়বার করি? দিনের মধ্যে হয় 50 বার, দিনের মধ্যে হয় 100 বার। অথচ আপনার আমার তওবা ইস্তেগফার করা কত বেশি প্রয়োজন একটু চিন্তা ভাবনা করেন তো। একটা মুহূর্ত পার করতে পারি না আপনি ওই পাপ ছাড়া, কি বলেন? একটা মুহূর্ত অতিবাহিত করতে পারি না আপনি ওই পাপ ছাড়া, অথচ দিন রাত পার হয়ে যাচ্ছে, দিনের পর রাত, রাতের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে। একদিনও রবের দরবারে দুই হাত তুলে কান্নাকাটি করে তওবা ইস্তেগফার করার মতো ইচ্ছা পোষণ করি না আপনি আমি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করার জন্য কত আগ্রহী দেখবেন। একটা হাদিস আপনার সামনে অনুবাদ করি, বুখারী মুসলিম মিশকাতের 1223 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু মাইয়াসআলুনি ফাউতিয়াহু মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। বুখারী মুসলিম গ্রন্থের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া। ইয়ানজিলু মানে আল্লাহ নিচে নেমে আসেন, রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, আমার দিকে লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, মাগরিবের সালাত থেকে শুরু করে ফজরের আযান দেওয়া পর্যন্ত এই গোটা রাতের 3টা ভাগ করবেন। 3টা ভাগের প্রথম 2 ভাগ যখন পার হয়ে যায়, রাতের যখন শেষ ভাগ বাকি থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা বাক্য বলতে থাকেন। এক, মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। 2, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাইবে, যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। 3, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়াবান, অথচ আপনি আমি যদি দিন রাত পাপ করে ফেলি আল্লাহর কিছু আসে যায় না। কি বলেন, আল্লাহর কিছু আসে যায়? আপনি আমি যদি রাত দিন পাপ করতে 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 পাহাড় পরিমাণ আসমান পরিমাণ পূর্ণ করে ফেলি আল্লাহর কোনো লস হয় না। কি আল্লাহর লস হয় মনে করেন? আপনি আমি যদি নেকি করতে 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 আসমান জমিন পূর্ণ করে ফেলি আল্লাহর কোনো আসে যায় না। অথচ আপনি আমি পাপ করি, দিন রাত পাপ করি, অথচ আপনি আমি তওবা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একবারও বলি না দিনের মধ্যে যে রব্বুল আলামিন আমি তো এই পাপটা করেছি, তুমি যদি ক্ষমা না করো আমাকে কে ক্ষমা করবে? একদিনও বলার চেষ্টা করি না। অথচ আল্লাহ কত বড় দয়াবান, অথচ আল্লাহ কত বড় দয়াবান, অথচ আল্লাহ কত বড় দয়াবান। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করার জন্য সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে তিনটা বাক্য বলতে থাকেন, হে আদমের ছেলে মেয়েরা, কে আমাকে ডাকবে? কে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। হে আদমের ছেলে মেয়েরা, কে আমার কাছে কিছু চাইবে? যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। হে আদমের ছেলে মেয়েরা, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে? যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আপনি কি ক্ষমা চাই শেষ রাত্রিতে উঠে? শেষ রাত্রিতে উঠবো মানে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল টিভি, শেষ রাত্রিতে উঠবো কি করে? সম্মানিত উপস্থিতি, ভুল হচ্ছে, অনুতপ্ত হন। ভুল হচ্ছে, অনুতপ্ত হন। এইভাবে দিন রাত পার করে পরকালে নাজাত পাবেন না। এইভাবে দিন রাত পার করে পরকালে নাজাতের আশা করা যায় না। পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূলগণ প্রেরণ হয়েছেন, পৃথিবীর ইতিহাসে যত আল্লাহওয়ালা পরহেজগার মানুষ চলে গেছেন, ভালো করে বুঝবেন কথাটা, পৃথিবীর ইতিহাসে যত আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকি মানুষ চলে গেছেন, প্রত্যেকটা মানুষের একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে রাতের সালাত আদায় করা। আপনি রাতের সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাতেরই তো খোঁজ খবর থাকে না, আবার তাহাজ্জুদের সালাত কি করে আদায় করব? 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। সূরা মুদাসসিরের 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার। যখন সাকার নামক জাহান্নামে মানুষ প্রবেশ করবে তখন ফেরেশতাগণ জাহান্নামীদের জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, আরে তোমরা কিসের কারণে জাহান্নামে চলে আসছো? তখন জাহান্নামীরা নিজেরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যে দুনিয়াতে মুসল্লি ছিলাম না। জাহান্নামীরা জবাব দেবে। আমি বলি জাহান্নামীরা উত্তর দিবেন, আপনি উত্তর দিবেন। এত কঠিন ভাবে, মানে আপনি তো সালাত আদায় করেন না, তো আপনি তো জাহান্নামে গিয়ে এই উত্তর দিতে হবে। আপনি যে দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, ফেরেশতাগণ আপনাকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, আরে তোমরা কিসের কারণে জাহান্নামে আসলে? তখন আপনি অন্য মানুষের কথা হবে না, আঙ্গুলটা নিজের দিকে করেন, আঙ্গুলটা নিজের দিকে করেন, আরে আমি কি মুসল্লি হতে পারলাম? তখন জাহান্নামীরা জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যে দুনিয়াতে সালাত আদায় করতাম না, আমরা যে দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি বলেন, আমরা মুসল্লি হতে পেরেছি? এখানে উপস্থিত 200, 300, 400, 500 মুসল্লি আছেন, এখান থেকে কয়জন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করেন বলেন তো? যারা আদায় করেন তারা তো ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু যারা আদায় করেন না তাদের কি হবে? এই যে কোরআন মাজিদের আয়াত, আমি কি মিথ্যা বললাম? আপনি কোরআনটা একটু বাড়ি থেকে খুলে দেখেন, সূরা মুদাসসিরের 42 নম্বর আয়াত আপনি খুললেই দেখতে পাবেন যে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে সালাত আদায় না করা। তো আপনি তো জাহান্নামে যাবেন, জাহান্নামের ভয়টা অন্তরে ঢুকান, জাহান্নামের ভয়টা অন্তরে ঢুকান। বেশি মানুষের হেদায়েত হওয়া লাগবে না। এখানে যে 500 মানুষ আছেন, 300 মানুষ আছেন, প্রত্যেকটা মুসল্লির নিকট বলবো, প্রত্যেকটা মুসল্লির নিকট বলবো, দেখেন আমি ওই নরসিংদী নারায়ণগঞ্জ থেকে আপনাদের এখানে এসেছি ফরিদপুর,
সকাল 7:30 বাজে রওনা দিয়েছি, সন্ধ্যার কিছু আগে এসে পৌঁছলাম। আমার যে এখানে আসার পরে খুব একটা ফায়দা হবে এটা আমি মনে করি না। যদি মানেন, যদি আলোচনা শুনেন, তাহলে আপনার ফায়দা, আপনার নেকিটা আমারও কিছুটা হতে পারে। কিন্তু আপনি যে মানতে চান না, আলোচনা শুনতে এসেছেন এই নিয়তে যে দেখি কত রং রং করে বক্তারা বক্তব্য দিতে পারে, তাহলে কি করে হেদায়েত পেতে পারেন? তাহলে কি করে হেদায়েত পেতে পারেন? এখন হেদায়েতের নিয়তে মানুষ মাহফিলে উপস্থিত হয় না। যে বক্তা যত বেশি হাসাতে পারে ওই বক্তার মাহফিলে তত বেশি লোক হয়। কি বলেন? সম্মানিত উপস্থিতি, হেদায়েতের নিয়তে মাহফিলে উপস্থিত হবেন, যে ইলম অর্জন করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য চলে যায় কোথাও, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য চলে যায় কোথাও, ইলম অর্জন করবে বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য চলে যায় তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনি হয়তো ইলম অর্জনের জন্য মাহফিলে এখন উপস্থিত হই না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে করজোরে অনুরোধ করব, আলোচনা শুনে মানার চেষ্টা করবেন, আলোচনা শুনে মানার চেষ্টা করবেন, মানার নিয়তে আলোচনা শোনার চেষ্টা করবেন, এবং যেই মেসেজটা এখান থেকে নিয়ে যাবেন এই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, জান্নাত লাভের 2 নম্বর মাধ্যম আপনাদের সামনে উল্লেখ করলাম, সেটা হচ্ছে তওবা ইস্তেগফার বেশি বেশি করতে হবে। জান্নাত লাভের 3য় নম্বর মাধ্যম, তা হচ্ছে বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে। সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ দোয়া কালামগুলো পড়তে হবে, শিখতে হবে। সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ দোয়ার মধ্যে কয়েকটা দোয়া আজকে বলে যাই। যেমন বুখারী মুসলিম গ্রন্থের হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানি হাবিবাতানি ইলার রহমানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী মুসলিম গ্রন্থের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসানি। রবের নিকটে 2টি এমন বাক্য রয়েছে যে 2টি বাক্য মুখে বলতে একেবারেই সহজ। সুবহানাল্লাহ। কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে, মানুষের নিকটে এই 2টা বাক্য বলতে একেবারেই সহজ। এখানে ছোট বাচ্চারাও এই 2টা বাক্য বলতে পারবে। মেট্রিক পাস করা লাগবে না, কামিল পাস করা লাগবে না, এমএ পাস করা লাগবে না, বড় বড় ডিগ্রি লওয়া লাগবে না। একেবারে মূর্খ থেকে মূর্খ মানুষই এই 2টা বাক্য বলতে পারবে। সাকিলাতানে ফিল মিজানে, মিজানের পাল্লায় এই 2টা বাক্য অনেক 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 ভারী হবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাক্য 2টি মুখে বলতে একেবারে সহজ। 2য় নাম্বার বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিজানের পাল্লায় অনেক 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 ভারী হবে। 3য় বাক্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকট অতীব প্রিয় বাক্য 2টি। সুবহানাল্লাহ। বাক্য 2টি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে কে পড়তে পারে না বলেন তো? এখানে পড়তে পারেন না কে বলেন তো? সবাই পারে। একেবারে কৃষাণ কামলা থেকে শুরু করে যারা কামিল পাস করেছে তারাও পারে, কৃষাণ কামলা মানুষও পারে এই 2টি বাক্য। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে, মানুষের নিকট বলতে এই 2টি বাক্য একেবারে সহজ। সাকিলাতানে ফিল মিজানে, মিজানের পাল্লায় অনেক 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 ভারী। হাবিবাতানে ইলা রহমানে, রহমানের নিকট অতীব প্রিয়।
দেখেন আল্লাহর নিকটে দুইটি বাক্য বলতে, আল্লাহর নিকটে দুইটি বাক্য অতীব প্রিয়। বাক্য দুইটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পারে। তো আপনার কাছ থেকে যদি আমি জিজ্ঞাসা করি দিনের বেলাতে কয়বার পড়েছেন? দিনের বেলাতে আপনি আমি কয়বার পড়ি বলেন তো? আপনি আমি বাজারে যাচ্ছি যাই না, সমস্যা কিসের? যাওয়ার সময় যদি হাঁটতে হাঁটতে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সমস্যা আছে? আপনি আমি বাসায় এমনিতেই হেলান দিয়ে শুয়ে আছি, তো যদি বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সমস্যা আছে? তো আপনি বলতে তো অলস কেন? একটু আমল করার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এখন আলোচনা শুনছেন, আলোচনার মধ্য দিয়ে যদি কয়েকবার বলেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সমস্যা হবে কোনো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট বেশি বেশি জিকির আজকার করার চেষ্টা করবেন। একটু চা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট বেশি বেশি এই তাসবিহ তাহলিল জিকির আজকার গুলো করার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি দৈনিক 100 বার এই দোয়াটি পাঠ করে, কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যটা পারেন না সবাই? কোন মানুষ যদি দৈনিক 100 বার এই কালেমাটি পাঠ করে, কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার যদি দৈনিক কোন মানুষ পাঠ করে, তার জন্য 5টা পুরস্কার। জোরে বলেন কয়টি পুরস্কার? 5টি। নাম্বার 1, 10 জন গোলাম আযাদ করলে যত নেকি পাওয়া যায়, আল্লাহ তার আমলনামায় তত নেকি দান করেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, তার আমলনামায় 100 নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, তার আমলনামা থেকে 100 গুনাহ আল্লাহ কেটে ফেলে দেন। সুবহানাল্লাহ। নাম্বার 4, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলা পড়লে সকাল পর্যন্ত ওই ব্যক্তিকে শয়তান থেকে নিরাপদে রাখা হয়। সুবহানাল্লাহ। নাম্বার 5, এই বাক্যটা খুব সুন্দর। নাম্বার 5, ওই দিনে এই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ আমল আর কেউ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারেননি? আমি যদি দৈনিক বলি এই দোয়াটা পাঠ করি দৈনিক 100 বার, তাহলে এখানে যত কেন সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, আমার আমল থেকে আজকের দিনের জন্য আর কেউ আমল ডিঙ্গাতে পারবে না। সুবহানাল্লাহ। তবে যে ব্যক্তি তার চেয়ে বেশি পড়ে তার কথা ভিন্ন। কথা বুঝতে পারলেন? আপনি যদি দৈনিক পড়েন এই বাক্যটি, তাহলে সারা পৃথিবীর মানুষ যত আমল করুক না কেন, আজকের দিনে আপনার চেয়ে শ্রেষ্ঠ আমল আর কেউ ডিঙ্গিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিসের প্রতি আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু জিকির করেন সুন্নাহ মোতাবেক। যে দুইটা জিকিরের কথা বললাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরটা একটু মনে মনে করেন কয়েকবার ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বলবো এই কথাগুলো মেনে নেওয়ার চেষ্টা করবেন। জান্নাত লাভের 3টি মাধ্যম আপনাদের সামনে উল্লেখ করলাম। 4 নম্বর মাধ্যম
আপনারা একটু চেপে চেপে বসুন। আলহামদুলিল্লাহ আরো কিছু মুসল্লি আসছে, তাদেরকে জায়গা করে দিন। সবাই একটু চেপে চেপে বসেন তো, সবাই একটু সামনের দিকে চেপে চেপে বসুন। এই জায়গাটা পূরণ হচ্ছে না কেন, সমস্যা নাকি? সবাই একটু আগে আগে বসুন তো। নিজের মধ্যে একটা ক্লান্তি ভাব থাকলে এটাও দূরে সরে যাবে যদি জায়গাটা পরিবর্তন করেন। আর ফাঁকা জায়গা বন্ধ করে বসার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে জান্নাত লাভের 3টি মাধ্যম উল্লেখ করলাম। চতুর্থ নম্বর মাধ্যম, জান্নাত লাভের 4র্থতম মাধ্যম হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি ওই কোরআন তেলাওয়াত করি দৈনিক? আফসোসের বিষয় কি জানেন? আফসোসের বিষয় কি জানেন? আমরাও যখন ছোটবেলায়, আপনারা যারা আমার থেকে বেশি বয়স, আপনারা তো অভিজ্ঞতা আরো বেশি, আমরাও ছোটবেলাতে দেখতাম রাস্তার পাশ দিয়ে যখন যেতাম সকালবেলা দেখতাম কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যেত। এখন কি এটা আছে? এখন গান বাজনার শব্দ শোনা যায় রাস্তার পাশ দিয়ে গেলে। কোরআন তেলাওয়াত করার প্রয়োজন এখন মা বোনেরও প্রয়োজন মনে করে না। মা বোনেরা প্রয়োজন মনে করবে কেন? ইন্ডিয়ান সিরিয়াল তো ঠিকই চলে বাড়িতে। আপনাদের এদিকে ডিশ নেই মনে হয়? ডিশ আছে? সম্মানিত উপস্থিতি, বিশেষ করে মা বোনদের বলবো, আপনারা এই সিরিয়াল নোংরামি বন্ধ করে কোরআন তেলাওয়াতে মনোযোগী হন, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন। অনেক মা বোনেরা জানেন কি করে? আপনাদের এখানের কথা তো বলতে পারবো না, আমাদের ওইখানের কথা বলি। অনেকে অভিযোগ পেশ করে যে আমরা কোরআন তেলাওয়াত পারি না, ভুল হলে যেহেতু গুনাহ হবে এজন্য কোরআন তেলাওয়াত আর পড়ি না। সুন্দর করে কোরআনটা থাকের উপর সাজিয়ে রেখে দিই। কি বলেন? কোরআন কি সম্মান করে থাকের উপর রাখার জন্য এসেছে? না। এই কোরআনুল কারীম যদি সম্মান করে থাকের উপর রাখার জন্যই আসতো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সম্মান করে আসমানে রেখে দিতেন। কি বলেন? আসমানে থাকবে, ওটা আরো বেশি নিরাপদে নয়? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে দুনিয়াতে পাঠালেন কেন? আপনি থাকের উপর সুন্দর করে সাজিয়ে রেখে দিবেন এটার জন্য? এই সম্মান কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না, এই সম্মান কিন্তু কোরআন চান না। কোরআন এসেছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। কোরআন এসেছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। যখন আপনি কোরআন তেলাওয়াত যত বেশি করবেন আপনার হেদায়েত তত বেশি জুটবে। আর আপনি যখন কোরআনটাকে দূরে রেখে দিবেন, ওই সুন্দর করে বাস করে রেখে দিবেন, আবার যখন রমজান মাস আসবে তখন মনে মনে ভাববেন যে এখন নেওয়া যায় মনে হয়। এই নীতিতে থাকলে কিন্তু কোরআন থেকে হেদায়েত পাবেন না। এই নীতিতে থাকলে কোরআন থেকে হেদায়েত পাবেন না। একটা হাদিস তো সবাই জানেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এটা তো সবাই জানেন। তো আমলের জন্য আগ্রহী হন না কেন? কোরআন পড়ুক, ভুল হোক, এরপর আপনি যখন শিখার নিয়তে ভুল করবেন এই ভুলটা আল্লাহর ধরবেন না। বলি না সুবহানাল্লাহ? বুঝতে পারেননি মনে হয়। আপনি যখন কোরআন পড়বেন শিখার নিয়তে, তখন যদি আপনার ভুলও হয় তো আল্লাহ কি গুনাহ দিবে? বুঝতে পারেননি? তখন আল্লাহ গুনাহ দিবে? আপনি যখন শিখার নিয়তে তেলাওয়াত করবেন, পড়বেন, ইমাম সাহেবের কাছে শিখার চেষ্টা করবেন, যত ভুল হোক এই ভুলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আপনি আমি কোরআন শিখার চেষ্টা করি না, ওই ভুল হবে, এই ভয়ে কোরআনকে সম্মান করা আর উল্টা পাপ নিব কে যেন মাথার মধ্যে চাপিয়ে দিয়েছে যে কোরআন ভুল করে পড়লে ইচ্ছা করে ভুল করে পড়লে কিন্তু ভুল না হবে, অবশ্যই হবে। আপনারা আমার বক্তব্যে উল্টো বোঝার চেষ্টা করবেন না। ইচ্ছা করে যদি কেউ ভুল করে তাহলে গুনাহ হবে না?
অবশ্যই গুনাহ হবে। কিন্তু আপনি যখন শিখার নিয়তে তেলাওয়াত করবেন, পড়বেন, ইমাম সাহেবের কাছ থেকে শিখার চেষ্টা করবেন, তাহলে কি গুনাহ হবে? তাহলে গুনাহ হবে না। অতএব কোরআন শিখার চেষ্টা করবেন, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, এই কোরআন বিচারের কাঠগড়াতে কারো পক্ষে সুপারিশ করবে, বিচারের কাঠগড়াতে কারো বিপক্ষে সুপারিশ করবে। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন কারো পক্ষে সুপারিশ করবে, কোরআন আবার কারো বিপক্ষে সুপারিশ করবে। পক্ষে তার সুপারিশ করবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করবেন, আপনার আমার পক্ষে তো সুপারিশ করবে। আর যদি কোরআন তেলাওয়াত করলাম না, এই অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করলাম না, তাহলে কি পক্ষে সুপারিশ করবে? তাহলে আর পক্ষে সুপারিশ করবে না, তাহলে বিপক্ষে সুপারিশ করবে। সম্মানিত উপস্থিতি, কোরআন যেন আপনার আমার পক্ষে সুপারিশ করে। একদিন আমি আমাদের এলাকার কথা বলছি, বিকাল বেলাতে বসে আছি, একটা পুরাতন কোরআন আমার কাছে এনে নিয়ে দেওয়া হলো, যে হুজুর নেন কোরআনটা, মসজিদে রেখে দেন। বলুন যে কেন? কোরআন তো বাড়িতে থাকার কথা না, মসজিদে থাকবে? মসজিদেও থাকবে, বাড়িতেও থাকবে। তো কোরআন বাড়িতে থাক। তো জবাবে বলছে, আরেকজনকে দিয়ে পাঠিয়েছে, ছোট বাচ্চা, জবাবে বলছে যে পড়ার নাকি সময় হয় না, এজন্য মসজিদে রেখে দেন। বুঝতে পারেননি মনে হয়। ছোট বাচ্চা এসে বলছে যে হুজুর কোরআনটা মসজিদে রেখে দেন। কেন মসজিদে রেখে দেব? যে পড়ার নাকি সময় হয় না। কোরআন পড়ার নাকি সময় হয় না, তো এই কোরআন আপনার আমার বিপক্ষে সুপারিশ করবে না, তো কি সুপারিশ করবে বিপক্ষে? সম্মানিত উপস্থিতি, 24 ঘন্টার মধ্যে কিছু সময় কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন। এখানে অনেক মানুষ রয়েছে যারা কোরআন পারে, তেলাওয়াত করতে পারে, সহিষ্ণুভাবে তেলাওয়াত করতে পারে। তারা ওই যে রমজানে ধরেছে, আবার রমজান আসলে ধরবে, এর মধ্যে আর ধরবে না। আপনার কি হবে? যদি কোরআন তেলাওয়াত না পারেন, মাদ্রাসার শিক্ষক রয়েছে, মসজিদের ইমাম সাহেব রয়েছে, একটু অর্থ ব্যয় করার চেষ্টা করেন না। ইমাম সাহেবকে টাকা দিতে তো জলে কেন? যে ইমাম সাহেব সুখে থাকুক, এটা কেউ চায় না। কেউ চায় না বললে ভুল হবে, অধিকাংশ মানুষই চায় না। ইমাম সাহেব একটু ভালো খান, এটা বেশি মানুষ চায় না। ইমাম সাহেব একটু বেশি ভালো টাকা পয়সা পান, এটা চায় না। ইমাম সাহেবকে কেন দিবে মাসে 1000 2000 টাকা দিয়ে? ইমাম সাহেবের কাছে কেন প্রাইভেট করবে? ওই যে বাংলা স্যারের নিকট আমার ছেলেটা, আমার মেয়েটা বাংলা পড়তে পারে না, ইংরেজি পড়তে পারে না, তাকে 2000 টাকা মাসে দিয়ে প্রাইভেট করাবো? এটা হলো আপনার আমার নীতি, এটা হলো আপনার আমার বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, এই নীতি পরিবর্তন করুন, এই বৈশিষ্ট্য পরিবর্তন করুন। মসজিদের ইমাম সাহেবকে লাখ না 2000 টাকা মাসে, যাক না 3000 টাকা, 5000 টাকা মাসে, ইমাম সাহেবকে বলবেন আমার ছেলে আমার মেয়েকে কোরআন শিখিয়ে দিতে হবে। ইমাম সাহেব শিখাবে না? কি বলেন, শিখাবে না? আরে ফ্রি বক্তব্য ডাকে, এরপর আপনার আমার ছেলে পাঠানোর, আপনার আমার ছেলে মেয়ে পাঠাই না, ওই কেজি স্কুলে নিয়ে ভর্তি করে দিই। সম্মানিত উপস্থিতি, কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করুন। কোরআন যেন বিচারের কাঠগড়াতে আপনার আমার পক্ষে সুপারিশ করে। রবের নিকট দোয়া করি, রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, প্রত্যেকটা মুসলিম ভাই বোন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের পক্ষে যেন এই কোরআনুল কারীম সুপারিশ করে। আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাত লাভের 5 নম্বর মাধ্যম, সেটা হচ্ছে বেশি বেশি দান সাদাকা করতে হবে। অর্থ সম্পদ ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। মসজিদে দান করতে হবে, মাদ্রাসায় এতিমখানা থাকলে দান করতে হবে। কৃপণতা করলে চলবে না, কৃপণতা করলে চলবে না। মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদে অর্থ সম্পদ দান করতে হবে।
বুখারী মুসলিম গ্রন্থের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, টিটির ডিমের ন্যায় ঘরের ন্যায়, টিটি টিভির ন্যায়, ভাষাটা মনে হয় বুঝতে পারবেন না, সহজ করে বলি, মাটির দেয়ালে কিছু পোকা রয়েছে, এই পোকাগুলো ছোট ছোট একটা ঘর নির্মাণ করবেন মাটি দিয়ে। বুঝতে পারলেন কি? মাটির দেয়ালে একটা পোকা থাকে, এই পোকাটা এরকম ছোট ছোট ঘর নির্মাণ করে মাটির দেয়ালে। এই ঘর দেখেছেন কি? নবী কুই পোকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি এই রকম মসজিদ নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, আরে এরকম ঘর মসজিদ নির্মাণ করবে, কে এই মসজিদে সালাত আদায় করতে পারবে? পিঁপড়া ঢুকতে পারবে, পিঁপড়া। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কি বোঝাতে চেয়েছেন? তুমি যদি মসজিদ নির্মাণ করতে নাও পারো, তাহলে যদি মসজিদের এতটুকু জায়গাও দিতে পারো, তুমি যদি মসজিদ বৃদ্ধি হবে এতটুকু অর্থ সম্পদ দিতে পারো, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। যে হাদিসটি সহিহ ইবনে মাজাহ 738 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, জান্নাত লাভের 5টি মাধ্যম আপনার সামনে উল্লেখ করলাম। 6 নম্বর মাধ্যম, পিতামাতার সেবা করতে হবে। পিতামাতার সেবা করতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। আপনি আমি যদি পিতামাতার সেবা না করি, আর যদি তাহাজ্জুদের সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আপনার জন্য জান্নাত জুটবে না। হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, আরে জান্নাতে যাওয়ার জন্য পিতামাতাই তোমার শর্ত, পিতামাতাই তোমার শর্ত। তুমি জান্নাতি হবা না জাহান্নামী হবা? পিতামাতার সেবা করতে পারলেই জান্নাতি, পিতামাতার সেবা না করতে পারলেই তুমি জাহান্নামী। সেই তো তোমার জান্নাত, সেই তো তোমার জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলছেন। বুখারী মুসলিম গ্রন্থের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাআ রাজুলু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলো, মান আহাকুন নাস বি হুসনি সাহাবাতি, আল্লাহর নবী, মানুষের মধ্যে সবচাইতে সদাচরণ বেশি পাবে কে? জিজ্ঞাসা। একজন লোক চলে আসলো, একজন লোক এসে জিজ্ঞাসা করলো, মান আহাকুন নাস বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী, মানুষের মধ্যে সবচাইতে সদাচরণ বেশি পাবে কে? পৃথিবীতে যত মানুষ রয়েছে সবচাইতে বেশি সদাচরণ বেশি পাবে কে? এটা হলো জিজ্ঞাসা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কে? ক্বালা আবুকা, তোমার পিতা। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন লোক এসে জিজ্ঞাসা করলো, হাদিসটা প্রত্যেকটা মানুষকে ভালো করে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন লোক এসে জিজ্ঞাসা করলো, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন লোক এসে জিজ্ঞাসা করলো, মান আহাকুন নাস বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী, পৃথিবীতে যত মানুষ রয়েছে সবচাইতে সদাচরণ বেশি, সবচাইতে নম্র আচরণ বেশি, সবচাইতে নমনম, সবচাইতে সদাচরণ, সবচাইতে নম্র আচরণ বেশি পাবে কে? এটা হলো জিজ্ঞাসা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলো ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কে? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলো ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবার জিজ্ঞাসা করলো ক্বালা সুম্মা মান, আল্লাহর নবী এরপরে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারে বললেন ক্বালা আবুকা, তোমার পিতা। এই হাদিস বলে আপনাকে আমি জানেন কি বুঝাতে চাইলাম? এই হাদিস বলে আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম, পৃথিবীতে সদাচরণ সব চাইতে বেশি কে পাবে বলেন তো একটু সবাই? এরপরের স্থানে কে পাবে সদাচরণ বেশি? পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বললেন, চতুর্থবারে বললেন পিতার কথা। এই গুরুত্ব বুঝাতে চাচ্ছি না, আপনাকে আমি যে গুরুত্বটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে আপনি আমি কি সব চাইতে সম্মান, সব চাইতে নম্র আচরণ, সব চাইতে সদাচরণ পিতামাতাকে দিয়েছি? পিতামাতাকে দিয়েছি? দিতে পারিনি। পিতামাতাকে সবচাইতে নম্র আচরণ দিতে পারিনি, পিতামাতাকে সদাচরণ দিতে পারিনি। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা বক্তা সাহেব, আপনি আপনার জীবনে সবচাইতে সদাচরণ, নম্র আচরণ কার সাথে বেশি করেছেন? আমি আল্লাহ ভালো জানে, মুখে যেটা ইচ্ছে সেটা বলতে পারি, কিন্তু হয়তোবা স্পষ্ট করে বলতে পারবো কিনা বলতে পারছি না যে আমার সবচাইতে নম্র আচরণটা, সবচাইতে সদাচরণটা বাপ মাকে দিতে পারছি কিনা। আমি যেখানে লেখাপড়া করি ওই মাদ্রাসার শিক্ষককে যদি গিয়ে জিজ্ঞাসা করেন যে আপনার এই ছাত্রটা মোহাম্মদ রফিকুল ইসলাম কি আপনার সাথে কখনো দুর্ব্যবহার করেছে? জবাবে বলবেন না, দুর্ব্যবহার করেনি, ভালোই ব্যবহার করে। আমাকে যারা মাহফিলের জন্য দাওয়াত দিয়েছে, আপনার কি মনে হয় তাদের সাথে আমি দুর্ব্যবহার করবো? কোশ্চিন করবো মানে দেখি আগামী বছর দাওয়াত করা যায় কিনা, নাকি? আমি কিন্তু আপনাকে পরিস্থিতি নকল করে বুঝাচ্ছি, মানে সদাচরণ, নম্র আচরণ। তাদের সাথে কোশ্চিন কালো জোরে কথা বলবো না। আপনি আমার মালিক, আপনার এখানে আমি কাজ করি, বেতনভুক্ত হয়ে কাজ করি। আপনার সাথে কি আমি সদাচরণ, নম্র আচরণ ছাড়া জগরাটে ভাষায়, গালিগালাজ ভাষায় কথা বলবো? কোশ্চিন কালো বলবো না। আপনাকে আমি পরিস্থিতিটা বুঝাচ্ছি। তো আপনি আমি প্রত্যেকটা মানুষ কি সব চাইতে সদাচরণ, সব চাইতে নম্র আচরণ আমি আমার শিক্ষকের সাথে যেমন ব্যবহার করি তার চেয়ে বেশি সম্মান কি আমি আমার মা বাপকে দিতে পারলাম কিনা, এটা হলো আমার প্রশ্ন। আমি যেখানে কাজ করি, যেখানে চাকরি করি, তাদের সাথে যেরকম সদাচরণ, নম্র আচরণ করি তার চেয়ে বেশি সদাচরণ, তার চেয়ে বেশি নম্র আচরণ কি আমি আমার বাপ মাকে দিতে পারলাম কিনা, এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। আমি যেখানে মাহফিলের জন্য এসেছি নারায়ণগঞ্জ থেকে ফরিদপুরে, এই ফরিদপুরবাসীকে সবচাইতে যেরকম সদাচরণ দিতে পারলাম তার চেয়ে বেশি সদাচরণ বাপ মাকে দিতে পারলাম কিনা, এইটা হলো আমার প্রশ্ন। আমি আমার কথা বলছি, আপনার কথা পরে থাক। তাহলে তো আমি হাদিস মানতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এসে জিজ্ঞাসা করেছিল মান আহকুন নাস বিহুসনি সাহাবাতি, মানুষের মধ্যে সবচেয়ে সদাচরণ বেশি পাবে কে? আল্লাহর নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক কথায় জবাবে বলে দিলেন ক্বালা উম্মুকা, তোমার মা। বলতে পারতেন তোমার মালিকের সাথে সদাচরণ করো, তোমার বাপ মার সাথে সদাচরণ করো, বলতে পারতেন, বলেননি। বলতে পারতেন তোমার শিক্ষকের সাথে সদাচরণ করো, তোমার বাপ মার সাথে সদাচরণ করো, বলতে পারতেন, এ কথা বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা আবুকা, তোমার পিতা।
বাপ মার সম্মান কাকে বলে? আর এরকম নিমুখারানগত সন্তান রয়েছে, বাপ মাকে যে খাদ্য খাওয়ানো হয় ওই খাদ্য খাওয়ানো তো বহু দূরের কথা, বাপ মাকে আরো পিটায় সুযোগ পেলে। বাপ মাকে বাড়িতে থাকতে দেয় না, এরকম নিমুখারান শয়তানের অভাব নেই। শুনে রাখুন, সময় যেহেতু শেষ, আর মাত্র 5 মিনিট সময় দিয়েছে। একটা হাদিস অনুবাদ করে আপনার সামনে শেষ করি। সহিহ নাসাই মিশকাতের 3655 নম্বর হাদিসে এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর লোকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর লোকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক, মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা নিয়মিত মদ পান করে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, তাদের জন্য জান্নাত হারাম। 2, ওয়ালাকুন, যারা পিতামাতাকে গালি দেয়, যারা পিতামাতাকে পিটায়, যারা পিতামাতাকে অবাধ্য সন্তান, তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। 3, দায়ুস, দায়ুসের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। দায়ুসকে অনেকে বুঝতে পারলেন না, শুনে রাখুন দায়ুস কাকে বলে। এক কথায় বুঝুন দায়ুস কাকে বলে। আপনি হচ্ছেন পিতা, আপনার মেয়ে যদি পর্দা না করার কারণে জাহান্নামে যায়, আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি হচ্ছেন দায়ুস। দায়ুসকে বুঝতে পারলেন না মনে হয়। আপনি হচ্ছেন স্বামী, আপনার অধীনে আপনার স্ত্রী থাকে, আপনার স্ত্রী যদি পর্দা না করার কারণে জাহান্নামে যায়, আপনি দায়ুস, আপনাকেও জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর লোকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1, মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। 2, ওয়ালাকুন, যারা পিতামাতার অবাধ্য সন্তান। এই বাক্যটা বলার জন্য হাদিসটা অনুবাদ করলাম। যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতাকে মানতে পারে না, যারা পিতামাতাকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, ওই ছেলে যতই তাহাজ্জুদ গুজার হোক, ওই ছেলে জান্নাতে যেতে পারবে না। ওই ছেলে যতই তাহাজ্জুদ গুজার হোক, যতই সালাত আদায় করুক, যতই ইবাদত বন্দেগী করুক, যদি পিতামাতাকে খেতে না দেয়, পিতামাতাকে গালিগালাজ করে, পিতামাতার সেবা যত্ন না করতে পারে, ওই ছেলে কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি। সম্মানিত উপস্থিতি, পিতামাতাকে মেনে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সামনে আমি মাত্র 6টা পয়েন্ট উল্লেখ করলাম জান্নাত লাভের। আমার সময় যেহেতু শেষ, আলহামদুলিল্লাহ, যদি আবার কোন প্রোগ্রামে আপনার সাথে সাক্ষাৎ হয়, জান্নাত লাভের বাকি মাধ্যমগুলো বলার চেষ্টা করব। এই 6টা পয়েন্ট মেনে নেওয়ার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কে কে 6টা পয়েন্ট মেনে নেওয়ার চেষ্টা করেন, আমল করার চেষ্টা করেন? 2 হাত তুলে দেখান তো আল্লাহকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এই 6টা পয়েন্ট সহ, আমি সহ এখানে যারা উপস্থিত আছেন, সকলে যেন আমল করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার জন্য খাস করে দোয়া করবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমরা যেন দিনের পথে, আমরা ছাত্র মানুষ, এরপর টুকটাক প্রোগ্রাম করে চলছি, দাওয়াতি কাজ করে চলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন ইসলামের দ্বীনের কিছু খেদমত করতে পারি, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আপনাদের ফরিদপুরবাসী সবার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহফিল কমিটি সহ যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে কবুল ও মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। সবার গুনাহ খাতা মাফ করুক, আল্লাহুম্মা আমিন। সবাইকে তুমি আল্লাহ নেক হায়াত দান করো, আল্লাহুম্মা আমিন। এই গ্রামের যত প্রবাসী দিনী ভাইয়েরা বিদেশে আছেন, আল্লাহ তুমি প্রত্যেককে সহি সালামতে রাখো, আল্লাহুম্মা আমিন। প্রত্যেককে তুমি হেফাজতে রাখো, আল্লাহুম্মা আমিন। এখানে যারা উপস্থিত হয়েছি সবারই কারো বাপ নাই, কারো মা নাই, আল্লাহ যারা বাপ মা চলে গেছে, যাদের সেবা ওই রকম ভাবে করতে পারিনি, তুমি আল্লাহ তাদেরকে ক্ষমা করো, আমাদেরকেও ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। যাদের বাপ মা বেঁচে আছে, আমরা যেন তাদের সেবা যত্ন করে পরকালে জান্নাত লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই দোয়া কামনা করে আজকে এখানে যারা উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার পক্ষ থেকে আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।